বন্ধুরা, অষ্টমী ও নবমী তিথিতে যদি আপনারা ১ টাকা দিয়ে এই একটি কাজ করেন এবং এই ১ টাকা একটি স্থানে রেখে দিতে পারেন, তাহলে কোটিপতি হতে আপনাকে আপনার ভাগ্য কোনো মতেই ধোঁকা দিতে পারবে না। বিশেষ করে জানা যায় যে নবরাত্রি ও অষ্টমীর তিথিতে সবথেকে বড় শক্তিশালী তিথি যোগ হয়, যার ফলে যে ব্যক্তির জীবনে অর্থনৈতিক কষ্ট ও দুর্ভিক্ষ রয়েছে তাদের জীবনে অর্থনৈতিক অনাটন দূর হয় এবং সে অর্থভাগ্যই প্রচুর মজবুত হয় এবং তার ভাগ্য রেখা চেঞ্জ হয়। এবং এই ভাগ্য রেখা চেঞ্জের সময় যদি আপনারা অষ্টমী ও নবমী তিথির মধ্যে যে কোনো একটি দিন যদি এই একটি কাজ করেন, তাহলে পৌরাণিক কথা অনুসার এবং গ্রন্থ অনুসার জানা যায় যে বিশাল ভাগ্যশালী হয় সেই ব্যক্তি। বিশেষ করে আপনাকে ভগবানের উপরে অশেষ বিশ্বাস রাখতে হবে। বন্ধুরা, এই তিথিতে আপনাকে এই কাজটি করলে আপনি নিজেই দেখতে পারবেন আপনার জীবনে যত রকম দুঃখ, কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি আছে সেগুলি দূর হবে। একটি কথাতে গুরুদেবও জানিয়েছে যে এই ১ টাকার কয়েন দিয়ে আপনি আপনার জীবনে ১ কোটি টাকা নিয়ে আসতে সক্ষম হবেন। বন্ধুরা, চলুন জেনে নেব যে এই উপায়টি কিভাবে, কখন এবং কি কি নিয়মে করতে হয়। এই উপায়টি করতে কি কি জিনিসপত্র লাগে। আজকে অর্থনৈতিক উন্নতি বানানোর ২টি বিশেষ মহা উপায় বলবো, যা আপনারা শনিবার, মঙ্গলবার ছেড়ে বৃহস্পতি ও শুক্রবার যে কোনো সময় করতে পারবেন। কিন্তু এই অষ্টমী ও নবমী তিথিতে যে যোগটি তৈরি হচ্ছে, এই যোগে করলে আপনি ভাগ্যশালী হতে আপনাকে কেউ আটকাতে পারবে না। মা দুর্গার উপরে বিশ্বাস রেখে এবং মা লক্ষ্মীকে সহায় রেখে আপনাকে এই ১ টাকার বিশেষ গোপন উপায়টি করতে হবে। খেয়াল রাখতে হবে, এই উপায়টি করার সময় আপনারা কোনো মতে কাউকে জানাবেন না। চুপিসারে ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের ভাগ্যকে মজবুত করার জন্য এই ক্রিয়াটি আপনাকে করতে হবে। চলুন বন্ধুরা, জেনে নেব এই উপায়টি কিভাবে করবেন। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা দেবী দুর্গার জয় অবশ্যই লিখবেন। মা দুর্গার আশীর্বাদে যারা যারা এই ভিডিও দেখছেন তাদের ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। মা দুর্গার আশীর্বাদে সর্ববিপদ আপদ ও অঘটনের হাত থেকে রক্ষা করবে স্বয়ং মা দেবী দুর্গা। বন্ধুরা, নবরাত্রি শুরু হয়ে গিয়েছে এবং দেবী দুর্গার আগমনের বিশেষ বিশেষ যে পূজা, তিথি, টোটকা, উপায় সেগুলিও চালু হয়ে গিয়েছে। বিশেষ করে আপনারা নবরাত্রি থেকে দশমী তিথি অবধি রোজ ঘরের সামনে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। যদি পারেন সদর দরজায় ২ দিকে যদি ২টি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এবং প্রদীপের নিচে কিছু পুষ্পর আসন বা চালের আসন দিতে পারেন, এতে আপনার ভাগ্য মজবুত হবে। বন্ধুরা, বিশেষ করে নবমী তিথি চলাকালীন আটার সঙ্গে যদি চিনি মিশিয়ে আপনারা পিঁপড়েকে খাওয়াতে পারেন, এতেও আপনার অর্থভাগ্য হু হু করে বেড়ে উঠবে। বন্ধুরা, এই ১ টাকার গোপন যে টোটকা উপায়টি, এটি করার জন্য আপনাকে লাগবে একটি ১ টাকার কয়েন, যার মধ্যে ধানের শীষ তৈরি করা রয়েছে। আপনারা এমন নতুন ১ টাকার কয়েন, যে ছোট কয়েনগুলো বেরিয়েছে সেগুলি নেবেন না। তার একটি কারণ, সেগুলো বাজার চলতি হলেও তার মধ্যে একটি বুড়ো আঙুলে সাইন আপ দেওয়া রয়েছে, যেটি একদমই ভালো নয়। তাই আপনারা চেষ্টা করবেন ধানের শীষযুক্ত একটি যে বিশেষ ১ টাকার কয়েন সেইটি নিতে। বন্ধুরা, এই ১৬ আনার কয়েনটি নেবার পর আপনাকে দরকার হবে সিঁদুর। হ্যাঁ বন্ধুরা, নবমী ও অষ্টমী তিথিতে এটি আপনারা সকালবেলা যখন পূজা দেবেন মা নবদেবী দুর্গার বা মা দুর্গার বা মা কালী, আপনার ঘরে যিনি থাকবেন তার চরণের কাছে, না হলে মা লক্ষ্মীর কাছে রাখতে পারেন, যদি নবদেবী দুর্গা, মা দুর্গার ছবি মূর্তি না থেকে থাকে। তো ১ টাকার কয়েনের মধ্যে একটি সিঁদুরের তিলক ও ১ মুঠো চাল নিতে হবে। তারপরে একটি লাল কাপড়ের মধ্যে এটি রেখে আপনারা মা নবদেবী দুর্গা বা মা দুর্গা বা মা লক্ষ্মীর চরণের কাছে এটি রাখতে পারেন। বন্ধুরা, যদি আপনার ঘরে নবদেবী দুর্গা বা মা দুর্গা না থাকে, তখন আপনাকে কিন্তু মা লক্ষ্মী চরণের কাছে রাখতে হবে। কিন্তু যদি মা দুর্গা বা নবদেবী দুর্গার ছবি বা মূর্তি থাকে, যেখানে আপনারা নিত্যদিনের সেবা আরাধনা বা পূজা করে থাকছেন, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই ১ টাকার কয়েনের যে পুঁটুলিটি সেটি রাখতে হবে। এর মধ্যে রাখতে হবে একটি নীলকণ্ঠ ফুল এবং বিশেষ বিশেষ একটি লাল জবা বা লাল গোলাপ বা যে কোনো লাল পুষ্প, তার মধ্যে একটি বেলপত্র,
রাখার পর মায়ের চরণের সামনে রাখবেন, নবদেবী দুর্গা বা মা দুর্গা। তারপরে বলবেন, হে মা, আমার অর্থনৈতিক উন্নতি তুমি বাড়িও, তুমি তো পৃথিবীর সর্বসংকট ও আপদ বিপদ থেকে রক্ষা করো। এই মর্তলোকে চলাফেরার জন্য, আমার এই মর্তলোকে জীবনযাপন কাটানোর জন্য অর্থর প্রচুর প্রয়োজন। অর্থ ছাড়া আমি একদমই বা এই পৃথিবী মর্তলোকের সবাই অচল। তাই তুমি আশীর্বাদ করো যাতে আমার দিন দুগুনি ও রাত চৌগুনি আয় ইনকাম হয়, আমার অর্থভাগ্য খুলে যায়। বন্ধুরা, যদি আপনারা এটি অষ্টমী তিথিতে করে থাকেন তাহলে নবমী তিথিতে এটাকে আপনাকে তুলতে হবে, এবং নবমী তিথিতে করলে আপনাকে সকালবেলা করে দশমী আসতে দেবেন না, আপনাকে নবমী তিথিতেই তুলে নিতে হবে সন্ধ্যাবেলায়। তাই জন্য আপনাকে কি কি তুলতে হবে বলে দিই। পুরো লাল কাপড় সমেত তুলবেন। তোলার পর চালটি 1 টাকার কয়েন এবং লাল কাপড়, আপনাকে ফুল ও বেলপাতা সমেত একটি পুটুলি তৈরি করে নিতে হবে। এবং যদি পারেন আপনার একটি কর্পূরকে গুঁড়ো করে, লুজ কর্পূর নিতে হবে, ভালো কর্পূর নিতে হবে। সেই কর্পূরের মধ্যে এমন পাওয়ার থাকে, লুজ কর্পূর অ্যাকচুয়ালিও মিক্স করা থাকে না, যেগুলো ছোট ছোট প্যাকেটের মধ্যে যে কর্পূরগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু মোম মিশ্রিত থাকে, যার জন্য কর্পূরের যে সেন্টটি সেটি খুব কম থাকে। এর কারণে আপনারা লুজ কর্পূর নেবেন, এটি খুব ভালো ফল দেয়। একটু কর্পূর গুঁড়ো করে এই চালের মধ্যে রাখবেন এবং তারপর সেটি পুটুলি করে আপনি আপনার মানি ব্যাগে, অর্থাৎ যে পার্সে আপনি ব্যবহার করেন সেখানে রাখবেন পুটুলিটি। এই পুটুলিটি রাখলে অর্থ হু হু করে আপনার ভাগ্যে ঢুকবে এবং আপনার পার্স থেকে কোনোদিনও অর্থভাগ্য একদমই ঘুরে পিছন দিকে মুখ ফিরিয়ে নেবে না। দিন রাত আপনি অর্থর যে টাকার বিশেষ মাহাত্ম্য সেটি বুঝতে পারবেন, যে কিভাবে আপনার মানিব্যাগে হু হু করে পয়সা বেড়ে উঠছে। আপনি মানিব্যাগে এটি রাখবেন এবং এটি কোনোদিনও কাউকে দেখাবেন না। বিশেষ করে ওয়াশরুমে কোনোদিনও মানি ব্যাগ নিয়ে যাবেন না। আমরা অনেক সময় যাই ট্রাভেলিংয়ে বা কোথাও, তখন আমরা কোনো ওয়াশরুম গেলাম, বাথরুমের মধ্যে কিন্তু এই মানি ব্যাগটি নিয়ে যাবে না, সেই দিকে আপনাকে খেয়াল করতে হবে। এই পার্সটি আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া যদি আপনার মনে হয় আপনি বাইরে ট্রাভেলিং করছেন এবং আপনি শুধু একাই যাচ্ছেন, আপনাকে যেতে হলে পার্স নিয়ে ওয়াশরুমে যেতে হয়, তাহলে এটি আপনার ঘরে, যেখানে আপনি টাকা সঞ্চয় করে রাখেন বা গয়নাগাটি টাকা পয়সা রাখেন, আপনার আলমারির লকারে সেখানে রাখতে পারেন। বন্ধুরা, আরেকটি বিশেষ উপায় বা টোটকা রয়েছে যেটি অনেক কার্যশালী। এটি করার জন্য আপনাকে রাখা হবে 5টি কড়ি, হলুদ বা সাদা কড়ি নিয়ে নেবেন, তার মধ্যে সিঁদুর লাগিয়ে নেবেন এবং তারপরে একটি লাল কাপড়ের মধ্যে এগুলি রেখে পুটুলি তৈরি করে মা নবদেবী দুর্গা মা দুর্গার সামনে রেখে দেবেন। রাখার পর আপনারা মাকে ভালোভাবে পূজা করবেন। পূজা করার পর আপনারা এটিকে তুলে, এই পুটুলিটা আপনি যদি কোনো চাকরি করেন সেখানে আপনি আপনার ডেস্ক টেবিলের মধ্যে রাখবেন। আর যদি ব্যবসা বাণিজ্য থাকে তাহলে আপনি আপনার ব্যবসা বাণিজ্যর যেখানে দোকানে বা কোনো যেখানে আপনি ব্যবসা বাণিজ্য করছেন সেখানে যে ক্যাশ বাক্স বা ক্যাশে রাখার জায়গা, সেখানে এই পুটুলিটি রেখে দেবেন। মার অশেষ আশীর্বাদে আপনি হু হু করে আপনার অর্থ ভাণ্ডারকে বাড়াতে পারবেন। আপনার অর্থ ভাণ্ডারে কারুর কুদৃষ্টি, কালো নজর, শনি দোষ এবং নবগ্রহ যে দোষ লাগে, যার কারণে আমাদের অর্থ ভাণ্ডার থেকে টাকা পয়সা কমে যায় বা আমরা টাকা পয়সা কামালেও সেটি বেফালতু খরচা হয়ে যায়, সেগুলি আর হবে না। আশা রাখবো বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভালো বন্ধুরা, অবশ্যই নবদেবী দুর্গার নাম বা মা দুর্গার নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা, উপায় দেখার জন্য। অবশ্যই এই ভিডিওটি আপনি আপনার মা, বোন, দিদি ও ফ্যামিলির সদস্য ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা দুর্গার জয়।